এই থিওরেমটার দিকে খেয়াল করেন, যেখানে বলা হয়েছে মনে করি বাস্তব সংখ্যার অশূন্যক সীমায়িত দুইটি উপসেট এ ও বি এবং বি উপসেট এ দেখাও যে ইনফিমাম এ লেস দেন অর ইকুয়াল ইনফিমাম বি লেস দেন অর ইকুয়াল সুপ্রিমাম বি লেস দেন অর ইকুয়াল সুপ্রিমাম এ। এই থিওরেমটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। আমি একটা কথা প্রায় সব সময় বলি, যেই প্রশ্নটা আপনার আগের বছর আসেনি কিন্তু অন্যবার অনেকবার এসেছে, এটা আপনার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আপনি কখনো স্কিপ করবেন না, ঠিক আছে? এটাও কিন্তু ওইরকমই একটা থিওরেম। তো থিওরেম যেহেতু থিওরেম টাইপের ব্যাপারগুলো না হোয়াইট বোর্ডে বা স্মার্ট বোর্ড আসলে লিখে রাখলে এবং তারপর বুঝাই দিলে এটা অনেক বেশি ইজি হয়, এবং আপনারা যারা দেখেন ভিডিও আপনাদের জন্য দেখতে একটু সুন্দর লাগে, ভালো লাগে, এবং আমরা যারা পড়াই আমাদের জন্য ইজি মনে হয়। আর না হয় থিওরেমগুলো আসলে বারবার মানে বাংলা লেখাগুলো লিখতে হয়, আটকে যেতে হয়, থেমে যেতে হয়, এই আর কি ব্যাপারগুলো। আমার কাছে মনে হয় এই কারণে থিওরেম জাতীয় ব্যাপারগুলো সবসময় লিখে তারপর যদি বুঝিয়ে দেওয়া হয় এটা সবচেয়ে বেস্ট হয়। এই জন্য আমি পুরোটা সলভ করে এখানে লিখে রেখেছি। খুবই ছোট্ট একটা থিওরেম কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন, যেহেতু এখানে বলা হয়েছে বাস্তব সংখ্যার অশূন্যক সীমায়িত দুইটি উপসেট এ এবং বি, এই কারণে এখানে লিখেছি এ ও বি এর নিম্ন সীমা বিবেচনা করি। এখানে আমি সেটটা অঙ্কন করেছি। এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই ছোট যে সেটটা, এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে ধরেছি বি, এবং যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যেটা আমি রেড মার্ক করে ব্র্যাকেট দিয়ে বুঝিয়েছি বড়টা হচ্ছে এ। তো এইভাবে আমি এটাকে আরেকটু সহজ করে বোঝানোর জন্য যেন আপনারা খুব টেকনিক সহকারে ইজিলি এটাকে মনে রাখতে পারেন, এই কারণে আমি এখানে লিখেছি ছোট সেটটা দিয়েছি বি, একটা বৃত্ত এঁকেছি, ধরেন এটা হচ্ছে একটা সেট, এটাকে আমি লিখেছি বি এবং বড়টাকে লিখেছি এ। তো স্বাভাবিকভাবে বড়টার যে নিচের অংশ এটা হচ্ছে তার নিম্ন সীমা, বির যে নিচের অংশ এটা হচ্ছে তার নিম্ন সীমা, এবং তাদের যে উপরের অংশ এটা হচ্ছে তাদের ঊর্ধ্ব সীমা, উপরের সীমা, ঠিক আছে? এই কারণে যে বড় সেট যেটা এ, এটা হচ্ছে এ সেট, এ এর নিচের অংশটা হচ্ছে এ এর নিম্ন সীমা, বির নিচের অংশ হচ্ছে বির নিম্ন সীমা, বির উপরের অংশ হচ্ছে বির ঊর্ধ্ব সীমা, এবং এর উপরের সীমা হচ্ছে এ এর ঊর্ধ্ব সীমা, ঠিক আছে? এই আর কি। তার মানে যে সিরিয়ালটা হচ্ছে এরকম, এ এর নিম্ন সীমা, বি এর নিম্ন সীমা, তারপর বি এর ঊর্ধ্ব সীমা, তারপর হচ্ছে এ এর ঊর্ধ্ব সীমা। সিকোয়েন্সটা কিন্তু এইভাবেই আছে, ইনফিমাম এ ইনফিমাম বি, তারপর হচ্ছে সুপ্রিমাম বি সুপ্রিমাম এ। এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক হতে পারে, আপনারা এটা খুব ইজিলি ভাবে মনে রাখতে পারেন। তো এখানে দেখেন এ এর যে কোনো নিম্ন সীমা, বি এর নিম্ন সীমা। দেখেন এ এর যে নিম্ন সীমা এটা কি বি এর নিম্ন সীমা না? আমি বললাম আমার কাছে আছে 1 2 3, আবার বির কাছে আছে 2, তার মানে বি তো আমার ভিতরে আছে, তাই না? তো এই জন্য এ এর যে নিম্ন সীমা সে তো অলরেডি বি কে পার করে চলে গেছে, বি কে পার করে চলে গেছে। আমি বললাম যে আমার বয়স 15 এবং আপনার বয়স হচ্ছে 13, তার মানে আমার যে বয়স, এই বয়সের ভিতরে আপনার বয়সটাও কিন্তু আছে। তো এ এর যে নিম্ন সীমা সেটার ভিতরে অবশ্যই বি কিন্তু আছে, ঠিক আছে? এটাই কিন্তু তার মানে যে এ এর নিম্ন সীমার সেট বি এর নিম্ন সীমার উপসেট, নিম্ন সীমার সেটের উপসেট, এই কথাটাকে বলা হয়েছে। যেহেতু এ এর নিম্ন সীমার সেট বি এর নিম্ন সীমার সেটের উপসেট, সুতরাং আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি যে ইনফিমাম এ, ইনফিমাম এ মানে হচ্ছে এ এর লঘিষ্ঠ নিম্ন সীমা, আর এটা থেকে বড় অথবা সমান হবে। দেখেন বি এর যে নিম্ন সীমা এটা কিন্তু এ এর থেকে আরেকটু উপরে, ঠিক আছে? তার মানে বি এর নিম্ন সীমাটা কিন্তু এ থেকে আরেকটু বড় হবে আর কি, আরেকটু উপরে। তো এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, আবার সমান হতে পারে, লেস দেন অর ইকুয়াল বি এর লঘিষ্ঠ নিম্ন সীমা সমান হচ্ছে ইনফিমাম বি, মানে বি এর লঘিষ্ঠ নিম্ন সীমা এটাকে শর্টলি লেখা হয় ইনফিমাম বি, এ এর লঘিষ্ঠ নিম্ন সীমা এটাকে শর্ট ভাবে লেখা হয় ইনফিমাম এ, ঠিক আছে? এখন এটাকে শর্টলি লিখেছি, এই যে ইনফিমাম এ এটা লেস দেন অর ইকুয়াল ইনফিমাম বি, এটাকে 1 নং ইকুয়েশন দিয়েছি। অনুরূপভাবে এই যে বি এর ঊর্ধ্বসীমার সেটটা কিন্তু এ এর ঊর্ধ্বসীমার সেট, বা এ এর ঊর্ধ্বসীমার সেট হচ্ছে বি এর ঊর্ধ্বসীমার সেটের উপসেট, তাই না? এই কারণে এই জায়গায় লিখেছি অনুরূপভাবে এ এর যে কোনো ঊর্ধ্বসীমা বি এর ঊর্ধ্বসীমা হবে, সুতরাং এ এর ঊর্ধ্বসীমার সেট বি এর ঊর্ধ্বসীমার সেটের উপসেট হবে। তাহলে আমরা এখন আগে সুপ্রিমাম বিটাকে লিখব। তাহলে সুপ্রিমাম বি মানে হচ্ছে বি এর গরিষ্ঠ ঊর্ধ্বসীমা, আর এটা থেকে এটা ছোট অথবা সমান হবে কার থেকে? এ এর থেকে। দেখেন এ কিন্তু উপরে, এ হচ্ছে বড়, ঠিক আছে? এ হচ্ছে বড়, যার কারণে এটা থেকে বি এর সুপ্রিমামটা অবশ্যই ছোট হবে। এই যে জন্য লিখেছি লেস দেন অর ইকুয়াল এ এর গরিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে হচ্ছে সুপ্রিমাম এ। এখন এটাকে শর্টলি লিখতে পারি আমরা ইকুয়েশন আকারে, অথবা এই যে এটা ব্যবধি আকারে সুপ্রিমাম বি লেস দেন অর ইকুয়াল সুপ্রিমাম এ, এটাকে 2 নং ইকুয়েশন ধরেছি। এখন আরেকটা ব্যাপার, আমরা একটা জিনিস জানি, এটা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইতে, যে কোনো সেট বি এর ক্ষেত্রে আমরা জানি ইনফিমাম বি লেস দেন অর ইকুয়াল সুপ্রিমাম বি। ধরেন বি এর অশূন্যক একটা সেট, সেটা যদি হয় একটা জাস্ট একটা উপাদান থাকে, ধরেন 1 অথবা 2, শুধুমাত্র 2 এইটা, তাহলে এর ইনফিমাম যেটা হবে সুপ্রিমামটা তার সমান অথবা তার থেকে বড় হবে। এটা হচ্ছে একটা সূত্র আকারে আর কি, এটা এখানে লিখেছি এবং এটাকে আমরা 3 নং ইকুয়েশন দিয়েছি। এখন দেখেন এই যে 1 নং
এই 2 নং এবং এই 3 নং, এই তিনটাকে মিলে আমরা এটা লিখতে পারি কি দেখেন 1 নং এ যেটা আছে সেটা হুবহু এখানে লিখেছি, যে এই পর্যন্ত লিখেছি। তো 1 3 ও 2, এখন যদি আমরা 3 নং এর দিকে খেয়াল করি, দেখেন ইনফিমাম বি সুপ্রিমাম বি থেকে ছোট অথবা সমান, তাহলে ইনফিমাম বি সুপ্রিমাম বি থেকে ছোট অথবা সমান, এই যে এই ইকুয়েশনটা বা এই কন্ডিশনটা আমি এই জায়গায় অ্যাপ্লাই করেছি এই পর্যন্ত। আচ্ছা, এখন 2 নম্বরের দিকে খেয়াল করেন, সুপ্রিমাম বি আবার সুপ্রিমাম এ থেকে ছোট অথবা সমান, তাহলে সুপ্রিমাম বি থেকে ছোট অথবা সমান হবে, তাহলে সুপ্রিমাম বি ছোট অথবা সমান হবে কার থেকে? সুপ্রিমাম এ থেকে। এটা আমরা নিয়েছি এই যে এই 2 নং ইকুয়েশন থেকে। তার মানে 1 নং 3 নং এবং 2 নং এই দুইটাকে মিলিয়ে আমরা লিখতে পারি ইনফিমাম এ লেস দেন অর ইকুয়াল ইনফিমাম বি লেস দেন অর ইকুয়াল সুপ্রিমাম বি লেস দেন অর ইকুয়াল সুপ্রিমাম এ। এইটাই ছিল এই থিওরেমটা, এবং আশা করছি আপনারা এই থিওরেমটা বুঝতে পেরেছেন। এত জটিল না, এত বড় না, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনারা যে এরকম একটা চিত্র খেয়াল রাখতে পারেন এবং নিচ থেকে উপরের দিকে উঠবেন, মানে কি ইনফিমাম এ, তারপর ইনফিমাম বি, তারপর ইনফিমাম সুপ্রিমাম বি, তারপর হচ্ছে সুপ্রিমাম এ। এই তো আর এই কথাগুলো একটু খেয়াল রাখবেন, দুই একবার প্র্যাকটিস করবেন, পরীক্ষায় আসলে আপনি গেট করে লিখে দিয়ে আসবেন, অবশ্যই আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। তো আমার ক্লাসগুলো কেমন লাগে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, তাহলে আমি আর একটু মোটিভেট হব, ভিডিও আরো তৈরি করার জন্য ইন্সপায়ার্ড হব। লাইক করবেন, কমেন্ট করে লিখে জানাবেন, এবং আপনার আরো কোনো কিছু প্রয়োজন আছে কিনা সেটা আপনারা আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। ফেসবুক, ইউটিউব দুই জায়গাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে আপনারা আমাকে নক দিতে পারেন। এবং আমি যেহেতু সকল সাবজেক্টের ভিডিও সাজেশন তৈরি করছি, তো সেই সাজেশনগুলো খুবই নিখুঁতভাবে, একদম খুব ভালোভাবে বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তারপর তৈরি করছি। আপনাদের যদি সাজেশনের প্রয়োজন পড়ে সেটার জন্য আপনারা আমাকে নক দিতে পারেন। তো প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে এই জাতীয় গুরুত্বপূর্ণ থিওরেমগুলো পড়বেন, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।